আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন, গুনাহগার মানে শ্রেষ্ঠ গুনাহগার। তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে, এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মুসা নবীকে হুকুম দিলেন, ও মুসা, অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে, তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও। পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে? গোসল দিতে যাচ্ছেন কে? নবী। কোন নবী? মুসা আলাইহিস সালামের মতো নবী। কত দামি নবী, কাজ জানাজা কাজ গোসল দিতে যাচ্ছে। এবার উনি যখন ওখানে গেছে, যাওয়ার পরে সবার থেকে শুনতেছেন, হুজুর কেন আসলেন? অমুক জায়গায় নাকি একটা বান্দা মারা গেছে, ওর গোসল। কি বলেন? আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি, এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা, এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মুসা নবী বলে যে ব্যাপার কি রে, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার। মুসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল। আল্লাহ মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মুসা, তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্যি, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নাই, সে যখন বিপদগ্রস্ত, তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বন্ধু ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল। আল্লাহ, আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ, তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ, একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মুসা, তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন, তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। তা আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সেই কাজটা করাইও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয়। ঠিক বললে সওয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সওয়াব পাবেন। দেখে একবার বলেন আরেকটু জোরে। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই। দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখান। যারা যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম। তো গত বছর আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না। আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%। রাজি আছেন তো? একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো? এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই, আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকবো না চলে যেতে হবে? আওয়াজ আমি শুনতে পাইনি। আর থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, আল্লাহ চাহিতো হাসর থেকে জান্নাতে চলে যাবেন। এবার আমরা আসি সবাই কোথায়? কবরে না মাটি দুনিয়াতে? জোরে বলতে হবে কোথায় আছি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ, কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতরে ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। করি তো সিরিগি কখনো লইবে, কে লইবে না? ল যার ভাগ্য ছড়ে। একবার বলেন মারহাবা, আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে করে দিই বলে ওই মেনচলে ফেম না করছো, তারপর আয় বাজি দেই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেইনটেইন করে দিচ্ছি, আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে। কি আরা গুরু আসিলাম দেখতে দেখি দে না, ইন আবার গিল্লে লাগাই দেয়। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদা
চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়, গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে। আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। বড়নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্বচাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে কে? সাজাইছেন কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সেই ধর্মটা আমাদের কেন দরকার? রব বলে যে নিজে যদি নিতেও জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো নিজের ওয়াল নিজে মারিবে, দেরি কেন করিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোন আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাযিল করলেন কে? সাজালেন কে? গোছা শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ। আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাযিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে। এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া শব্দটা কি? আল্লাহু আকবার। ইয়া উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লায় বলেন। আর পয়েন্ট একটু নোট করবেন, আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আলহামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে,
আল্লাহটাকে আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে আল্লাহ উত্তর দিচ্ছে যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড় হইতো আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে